আমরা বুঝতে পেরেছি বেনাপোল পেট্রোপোল সীমান্তে। আমাদের আজকের প্রতিবাদ আমরা আমাদের যে হাই কমিশন দিল্লির সমর্থক বিজেপি এবং ইসকনের যারা সদস্য আছেন তারা যে আমাদের হাই কমিশনে হামলা চালালো, ভাঙচুর করলো এবং আমাদের একজন উচ্চ উপদেষ্টা কর্মকর্তাকে আহত করলো, তার বিরুদ্ধে আমরা আজ প্রতিবাদ করছি। তবে আমরা উগ্র নয়, আমরা ভারতকে বোঝাতে চাই আমরা ভারতের মতো উগ্র নয়, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। একে অপরের প্রতিবেশী হিসেবে আমরা একে অপরের প্রতি দায়িত্বশীল। আমাদের যে কোনো একটি দেশে বিশৃঙ্খলা তৈরি হলে সেই বিশৃঙ্খলা প্রতিটি দেশে ছড়িয়ে পড়বে। যদি এখন বাংলাদেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয় বাংলাদেশে, সেই বিশৃঙ্খলা ভারতের 7 রাজ্য সহ আশেপাশে মায়ানমার, পাকিস্তান অন্য নানান অঞ্চলেও ছড়িয়ে পড়বে। সুতরাং আমাদের সকলকে সংযত থাকতে হবে এবং এই সংকটময় মুহূর্ত পার করতে হবে। আমাদের যে পূর্ববর্তী শাসক শেখ হাসিনা তিনি যে আমাদের দেশটা করে গেছেন, আমাদের দেশকে আবার নতুনভাবে গড়তে হবে। সংবিধান যে পরিস্থিতি আছে সংবিধান আবার নতুন করে রচনা করা উচিত। পানির বন্টন এখনো পর্যন্ত হয়নি, অসম বিভিন্ন রকম যুক্তি রয়েছে এসবের বিরুদ্ধে। ২০ সাল থেকে আজ ২৪ সাল পর্যন্ত আমরা জানি যে ভারতীয় যে অ্যাগ্রাসন, সেই অ্যাগ্রাসনের কবল থেকে আমরা বের হইতে পারি। আমরা এটা বাংলাদেশের ১৭ কোটি মানুষ জানি। আমরা চাই না যে ভারতের যে সীমানা, সেই সীমানায় আর কোনো ফেলানির লাশ পড়ে থাকে। আমরা চাই না বাংলাদেশে আর কোনো নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালানো। আমরা জানি আমাদের দেশের যারা সাধারণ কৃষকেরা আছে তারা সচরাচর যে সীমানার চারিপাশে যে আমাদের যে কৃষি ভূমি আছে সেই ভূমিতে গেলে ওরা গুলি করে নির্বিচারে। এই গুলিটা আসে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ার তরফ থেকে। এর বিপক্ষে আপনারা জানেন ১৭ বছরে যে আওয়ামী সরকার ছিল তারা এর বিরুদ্ধে একটু প্রতিবাদ করতে পারে। এই বেনাপোলের যে সীমান্ত সেইখানে বিজিবির যে সদস্য রয়েসকে গুলি করা হয়েছিল, রাতের আধারে রয়েসকে গুলি করা হয়েছিল এবং রয়েস সেখানে শহীদ হয়। থাকতে দেখেছি যিনি পরিবার ছেড়ে পরিজন ছেড়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে যশোরের রাজপথকে নিজের করে নিয়েছেন। যশোরের প্রতিটি মানুষের জন্য যে মানুষটি নিজের কথা চিন্তা না করে রাজপথে বেরিয়ে এসেছেন, স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন রকম কথা বলেছেন। আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত যেই মানুষটি নিজের জীবন বিসর্জন দিয়ে রক্ত